আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম। সাদিয়া গ্রামার স্টাডি স্পেস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের টপিকস হচ্ছে কারেকশনস ইন দ্য টেন্স। তার মানে টপিকস দেখে বুঝতে পারছেন যে আজকের ক্লাসের গুরুত্ব কতটুকু। কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষা ও জব পরীক্ষা এখান থেকে অন্তত 1 মার্ক হলেও কিন্তু আসে। তাই ক্লাসটি মনোযোগ সহকারে করুন, আপনাদের কাজে লাগবে। প্রথম সেন্টেন্সে তাকান, সেখানে লিখেছি হি অলওয়েজ ওয়েন্ট দেয়ার। হাইলাইট করেছি অলওয়েজকে। খাতা কলম নেন এবং কিছু ওয়ার্ড নোট করেন। অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, জেনারেলি, ইউজুয়ালি, ডেইলি, এভরিডে, নর্মালি, এগুলো যদি থাকে তাহলে টেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা স্ট্রাকচারটা কী পড়েছি? সাবজেক্ট বসবে, দেন মূল যে ভার্ব সেটা প্রেজেন্ট ফর্মটা হবে, কিন্তু এখানে ভার্ব কোনটি? ওয়েন্ট। ওয়েন্ট কি প্রেজেন্ট ফর্মে আছে? নেই, ওয়েন্ট আছে পাস্ট ফর্মে। তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কোনটা? গো। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে এখানে গোজ হবে, GOES, গোজ। তাহলে ভুলটা কোথায় ছিল? ওয়েন্টে ছিল। তাহলে ওয়েন্টটাকে সরে GOES করে দিলেই আনসারটা হচ্ছে সঠিক হয়ে যাচ্ছে। তাহলে হি অলওয়েজ গোজ দেয়ার। 1 নম্বর রুলস ক্লিয়ার। এখন আমরা চলে যাবো 2 নম্বর নিয়মে। 2 নম্বরে আমি হাইলাইট করেছি লাস্ট নাইট। সেন্টেন্স হচ্ছে হি গোজ দেয়ার লাস্ট নাইট। যদি এরকম কিছু ওয়ার্ড আবার নোটস করুন, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট, স্টারডে, এগো, লং, সিন্স, এই টাইপ জিনিসগুলো যদি থাকে তাহলে এই যে ভার্ব অর্থাৎ গোজ, এই যে মূল ভার্বটা এটা পাস্টে হয়ে যাবে। তাহলে গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এখানে কী হবে? হি ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। অর্থাৎ উপরে যে সেন্টেন্সে ওয়েন্ট বসাইছি এইটা এখানে হবে, এই যে গোজের পরিবর্তে ওয়েন্ট বসবে। এরপর আমরা চলে যাই 3 নম্বর রুলসে। এখানে আমি হাইলাইট করেছি জাস্ট। সেন্টেন্সটা হচ্ছে হি জাস্ট ওয়েন্ট দেয়ার। এখন আবার নোটস করি, যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইভার, ইয়েট এগুলো যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, হি জাস্ট ওয়েন্ট দেয়ার এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? না। তাহলে ভুলটা কোথায়? স্ট্রাকচারে চলে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ হবে। যেহেতু এখানে হি আছে তাহলে হ্যাজ হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব যে আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওয়েন্ট এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গান হবে। তাহলে সঠিক আনসার হচ্ছে হি হ্যাজ জাস্ট গান দেয়ার। 3 নম্বর নিয়ম ক্লিয়ার। এবার আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে একটা জিনিস দেখেন, ফর আছে, আবার এদিকে কি লিখছে? হি ইজ ওয়াকিং। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ফর বা সিন্স থাকে তাহলে সেটা কী হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু 4 নম্বরে যে সেন্টেন্সটি দেওয়া আছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়েছে? হয়নি। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস কিন্তু বিন হবে। যেহেতু এখানে হি আছে তাহলে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ বিন, দেন মূল যে ভার্বটা থাকে সেটার সাথে আইএনজি। তাহলে হি হ্যাজ বিন ওয়াকিং। তারপর ফর বা সিন্স যেটা থাকে সেটাই হবে। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট হবে, সময় এবং প্লাস সময় হবে, নয়তো বা অবজেক্ট না থাকলে ফরের পরে বা সিন্সের পরে সেই যে সময়টা সেটা হবে। তাহলে এটা সঠিক উত্তর কোনটি হচ্ছে? হি হ্যাজ বিন ওয়াকিং ফর 5 hours। এরপরে চলে আসি 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মে দেখেন বিফোর রয়েছে। এই বিফোর অর্থ কিন্তু আগে। এই বিফোর কি করেছে? 2টি ক্লজকে একসাথে যুক্ত করেছে। মনে রাখবো, যদি 2টি ক্লজকে একসাথে যুক্ত করে এই বিফোর, তাহলে সেক্ষেত্রে প্রথমটা অর্থাৎ বিফোরের আগে যে সেন্টেন্সটা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোর মানে আগে, সো 2টা সেন্টেন্সে হচ্ছে অতীত। প্রথমটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি জেনেছি? দেওয়া আছে দ্য পেশেন্ট ডাইড।
তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হেড থাকবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে এখানে কি মিসিং আছে? এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল তো আছে, সাবজেক্ট আছে, শুধু হেড মিসিং আছে। তাহলে দ্য প্রেজেন্ট হ্যাড ডাইড বিফোর, তারপরেরটা কী বলেছে? বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে কি দেওয়া আছে? হেড দেওয়া আছে, তাহলে হেড বাদ। তাহলে দ্য ডক্টর, হেডটা একেবারে এখান থেকে ভ্যানিশ, তাহলে দ্য ডক্টর কাম দেওয়া আছে, তাহলে আমরা এটা কী হবে? ক্যাম, পাস্ট ফর্ম কী হবে? ক্যাম। তাহলে দ্য ডক্টর ক্যাম। তাহলে সঠিক উত্তরটা কী পাচ্ছি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম।